নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় নষ্ট হওয়া রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে জনসাধারণ। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, রাস্তার সংস্কার কাজ নিয়ে কে বলছে সংশ্লিষ্টরা? জেসিকা, আপনাকে যদি প্রথমে বলতে চাই সেটা হচ্ছে যে নোয়াখালীতে স্মরণকালের গেল বন্যায় আর নোয়াখালীতে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এর মধ্যে যে নোয়াখালীর যে সড়ক ব্যবস্থা বলতে গেলে একেবারে ভেঙে পড়েছে। গ্রামীণ জনপদ সহ যে শহরের যে জনপদ রয়েছে, রাস্তাগুলো রয়েছে, পাকা সড়ক রয়েছে, সেগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় একদম চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের ব্যস্ততম একটি সড়ক, নোয়াখালী হাসপাতাল রোড নামে যেটি পরিচিত। তো এই রাস্তা দিয়ে দৈনিক প্রায় যে হাজারেরও বেশি রোগী যাতায়াত করে, একই সাথে প্রচুর যানবাহন এখানে যাতায়াত করে। কেননা এই হাসপাতাল সড়কে সরকারি হাসপাতালের পাশাপাশি প্রায় শতাধিকের উপরে ছোট বড় অনেক হাসপাতাল রয়েছে, ক্লিনিক রয়েছে, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তাই এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, বিভিন্ন যানবাহন করে। তা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সড়কের এমন এক অবস্থা রয়েছে যে বন্যার পানি জমে থাকার কারণে সড়কটি চলাচল একদম অনুপযোগী হয়ে গিয়েছে। তো এই ভাঙা সড়ক দিয়ে আসলে যে জনসাধারণকে চলাচল করতে হচ্ছে। তো এই জনসাধারণরা অভিযোগ করেছেন যে দীর্ঘ প্রায় 3 মাস অতিবাহিত হলেও রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি, ফলে যে তারা একটা ভোগান্তির মধ্যে পড়েছেন। শুধু এটি নয়, নোয়াখালী জেলা সহ যে গ্রামীণ জনগোষ্ঠী রয়েছে, বিভিন্ন উপজেলায় যে গ্রামীণ জনপদ রয়েছে, নোয়াখালী 9টি উপজেলায়, যে 9টি উপজেলায় ব্যাপক রাস্তার ক্ষতি সাধন হয়েছে গেল বন্যায়। তো এই 9টি উপজেলায় যে রাস্তাগুলো এখনো সংস্কারের কার্যত কোনো দৃশ্যত কোনো উদ্যোগ দেখা যায়নি, বা সংস্কার কাজে দৃশ্যমান কোনো কিছু দেখা যায়নি। ফলে জনসাধারণের মধ্যে একটি ক্ষোভ রয়েছে। তারা বলছে যে বন্যা চলে গেছে আজকে প্রায় 3 মাসের অধিক সময় হয়েছে। তো বিভিন্ন দপ্তর যেগুলো রয়েছে তারা এখনো কার্যকর বা দৃশ্যত কোনো উদ্যোগ না নেওয়ায় তারা অনেকটা হতাশার মধ্যে রয়েছে। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই জেসিকা, যে জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যে তথ্য রয়েছে, সে তথ্য অনুযায়ী যে জেলাতে মোট 2500 কিলোমিটারের মতো গ্রামীণ রাস্তা ক্ষতি সাধিত হয়েছে, যা প্রায় আর্থিক হচ্ছে 2000 কোটি টাকার মতো। কিন্তু যে তারা মাত্র যে 100 কোটি টাকার মতো তারা বরাদ্দ পেয়েছে। এই 100 কোটি টাকার মতো বরাদ্দ পেয়ে তারা ইতিমধ্যে কিছু কিছু রাস্তার কাজ শুরু করেছেন বলে তারা জানিয়েছে, সংস্কারের কাজ শুরু করেছেন। অপরদিকে জেলা সড়ক ও জনপদ বিভাগ বলছে যে তাদের প্রায় 200 কিলোমিটারের মতো রাস্তার ক্ষতি সাধন হয়েছে। তো বিশাল একটি অঙ্ক রয়েছে এই যে সড়ক ও জনপদ বিভাগের। তো তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, তারা বলছেন যে প্রয়োজনীয় যে অর্থ বরাদ্দ পেলেই তারা সংস্কার কাজে হাত দিবে। অপরদিকে নোয়াখালী পৌরসভার তথ্য মতে যেটি, যে নোয়াখালী পৌরসভার প্রায় 200 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 50 কিলোমিটার অধিক রাস্তা ক্ষতি হয়েছে। তো আসলে যে নোয়াখালী পৌরসভার যে বর্তমান আর্থিক অবস্থা রয়েছে, তারা কাজ শুরু করতে পারছে না। তবে যে নোয়াখালী পৌরসভার যে নির্বাহী প্রকৌশলী তিনি জানিয়েছেন যে তারা স্থানীয় তারা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তো ইতিমধ্যে যে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা কিছুটা বরাদ্দ পেয়েছেন, এই বরাদ্দ পাওয়ার পেয়ে তারা যে কাজ শুরুর উদ্যোগ তারা গ্রহণ করেছেন, যেটি এখন দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে সেটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো যে একজন পথচারীর সাথে আমি তা উনার কাছে জানতে চাইবো যে এই রাস্তাটি তো আজকে বেশ কয়েক মাস অকেজ হয়ে রয়েছে চলাচলের। তো এই আপনার কর্তৃপক্ষ কোনো কার্যত কোনো উদ্যোগ গ্রহণ করছেন, আপনার কোনো দাবি রয়েছে কিনা কার্যত যে উদ্যোগ গ্রহণ করার জন্য? অবশ্যই, আমরা তো আসলে সাধারণ পথচারী তো খুবই ভোগান্তিতে আছি। সাইকেল চলতেছে না, রিক্সা চলতেছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। কিছুদিন আগে এখানে পানি ছিল, পানিতে এতটুকু পানি ছিল, একটা মহিলা মানে যাইতেছে একটা বাচ্চা নিয়ে, ওই বাচ্চাটা সহকারে আমার কাপড়ে পড়ছে, আমি আন্দা করে ধরে ফেলছি, বয়স্ক একজন লোক। এখন এখানে মানববন্ধন হয়েছে দেখছি আমি অনেকদিন, আমি তো চাকরি করি ইনসেপ্টারে। এখন এখানে যেইভাবে আমার ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানছিলেন যে এই সড়কটি সংস্কার করার জন্য তারা মানববন্ধন করেছেন, তারা বিভিন্ন দাবি পেশ করেছেন, কিন্তু সংস্কার শুরু। তবে জনসাধারণ আশা করছে যে বিভিন্ন যে রাস্তা সংস্কারের কাজ খুব দ্রুত সংস্কারের উদ্যোগ নেবে প্রশাসন। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। জেসিকা। সুজন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাওলা সুজন।